হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তরমুজ কাটা দেখে অবাক হচ্ছো তো? কি করছি? তরমুজ দিয়ে তরকারি রান্না করছি। তরমুজের খোসার তরকারি রেসিপি তো দেখেছি, তরমুজের তরকারি রেসিপি দেখিও নি কখনো, খাইও নি কখনো। তাই তরমুজের তরকারিটাই আজকে করব। এই জামা কাপড় সব শুকিয়ে গেছে, তাই তুলে নিয়ে চলে আসলাম। যা গরম, যা রোদ পড়েছে, মানে সব কিছুই শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। দিচ্ছি আর শুকিয়ে যাচ্ছি। এই এদিকে তরমুজের তরকারিও রান্না করছি দেখো, আর এখানে এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। শুকিয়ে যখন গেছে আর ফেলে রেখে লাভ কি, ভাঁজ করেই ফেলি। সব ওদিকটা তরকারিটা বসিয়ে রেখে আসলাম, এসে দেখছি এই সাইডে দেখো, আমার মেয়েকে বলেছিলাম গোপালের সাথে খেলতে, সব বাসনগুলো এই ঝুড়ির মধ্যে করে রেখে চলে গেছে মহারানী। যাই এই বাসন টাসনগুলো ধোবো, গোপালকে দুপুরবেলার খেতে দেবো, খেতে টেতে দিয়ে তারপর ঘরের বাকি কাজ যা রান্না আছে তাই সারবো। এই দেখো, এটা আমাদের লোকনাথ ঠাকুর আর গোপাল, ছোট্ট ছোট্ট তিনটে গোপাল। এই যে এখানে আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি গোপালকে খেতে দেবো বলে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো আমি এভাবে করে, ছোট ছোট জামা কাপড় তো সেই জন্য এভাবে করে মেলে দিই, কোথায় আর মেলবো তাই মেঝেতেই দিয়ে দিই। এই দেখো তরমুজের তরকারি হয়ে এসছে। জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালোই লাগছে আমার কাছে, খেতে কেমন হবে জানি না, খেয়েই বুঝতে পারবো কেমন লাগছে। আর এখানে আমি মেয়ের স্নানের জল গরম করেছি, জল গরম তো করিনি, রোদে দিয়ে রেখেছিলাম, রেডি করে নিয়েছি। মেয়ে স্নান করছে দেখো, আরেকটু আরেকটু গান করতে বললে গান করবে, গান করছে। আবার আমাকে জল দিয়েও ভেজাতে লাগে। এই দুষ্টুমি করতে করতে স্নান হয়ে গেল, এখন এ খাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমাবে। এত গরমে আর পারা যাচ্ছে না, বাচ্চাটাকে নিয়েও খুব কষ্ট হচ্ছে গরমে। এ দেখো নিচেই ওকে ঘুম পাড়িয়েছি আর ওপরে এই চাদরটা ভিজিয়ে মেলে দিয়েছি যাতে গরমটা একটু কম হয়। চাদর থেকে জল পড়ছে বলে নিচেই বস্তা পেতে দিয়েছি। আর এই দেখো এই ড্রেসটার কাটিং আমি করে নিয়েছি, এটা একটা অর্ডার এসেছে, তা ও ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি কাটিংটা করে নিয়েছিলাম। এখনই সেলাই করব, ফাঁকে ফাঁকে সেলাই করব, ওকেও দেখব, ফাঁকে ফাঁকে সেলাই করব। এই দেখো সব সাজার জিনিস নিয়ে আমার খেলতে বসেছে। টেকো বুড়ি, মানে এতদিন যখন চুল ছিল তখন মহারানীর সাজতে ইচ্ছে করতো না, এখন টেকো হয়েছে, টেকো হওয়ার পর চিরুনি চুল আসটাবে, সাজবে গুজবে। আবার ওই দেখো লিপস্টিক সব জানে, কোনটা কোথায় লাগাতে হবে, লিপস্টিক লাগাতে হয় কোথায়, আমাকে এনে বলছে খুলে দাও খুলে দাও, তাই জন্য খুলে দিলাম। এবার দেখো না কিরকম মেকআপ করে, মানে কি বলবো। দেখো ওই দেখো, বুঝেছো কীভাবে লিপস্টিক কোথায় পড়ে সেটা সব পাই টু পাই জানেও, যে কোথায় লিপস্টিকটা লাগাতে হয়, আইশ্যাডো কোথায় লাগায়, ফাউন্ডেশন কোথায় লাগায়, ফেস প্যাক কোথায় লাগায়, সব জানে। এগুলো নিয়েই খেলা করছে, এগুলো নিয়েই খেলা করছে। আর আমি এদিকে কাজবাজও করছি, ওদিকে সেলাইটাও করছি, কুর্তিটা বানাচ্ছি। আর এদিকে দেখো ফাউন্ডেশন লাগাতেও শিখে গেছে আমার মেয়ে, দেখতে পাচ্ছ মুখের অবস্থাটা কি, লিপস্টিক লাগিয়ে ফাউন্ডেশন লাগিয়ে কি করছে। আমার আর সাজার জিনিস একটাও সাজার জিনিসের জায়গায় থাকে না, আমি পাইও না সাজার জন্য, কোথাও গেলে আমাকে এমনি এমনিই যেতে হয়। কি বলবো, সব মানে লিপস্টিকটা যে, মানে এই লিপস্টিকটা যে লাগিয়েছে, এই লিপস্টিকটাও মানে ইসে করে দিয়েছে, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে খারাপ করে দিয়েছে লিপস্টিকটাও। আমি আর সাজার কিছু খুঁজে পাই না। দেখো কি সুন্দর মেকআপ করেছে, তোমরা যদি কেউ মেকআপ করতে চাও তাহলে অবশ্যই আমার মেয়েকে বলো, আমার মেয়ে তোমাদেরকে এরকমভাবে সুন্দর করে মেকআপ করে দেবে, ঠিক আছে? তাহলে কি বলবো। আবার দেখো লাইট নিয়েও খেলা শিখে গেছে, এই লাইট নিয়ে যে ভিডিও করে সেটাও জানে, মুখের মধ্যে আবার সেফটি পিন গুঁজে বসে রয়েছে। এইগুলো তো খেয়াল রাখতেই হয়, এগুলো খেয়াল না রাখলে কখন কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তা কে জানে, এর জন্য সবসময় চোখে চোখে রাখতে হয়। দেখো মেশিনের ওপর বসিয়েছি, মেশিনের ওপর বসিয়ে এদিকে আমি সেলাই করছি। কিছুক্ষণ ফোন দিয়ে বসেছিলাম, তাই জন্য ওই ভিডিওগুলো করা হয়নি সেলাইয়ের, ঠিক আছে? এখন ওকে মেশিনের ওপর বায়না, আমার থেকে কোথাও যাবে না এরকম বায়নাই করে। যতক্ষণ বাইরে থাকে তো থাকে, ততক্ষণ কাজ সেরে নিই, আর যখন থাকে না তখন এভাবে করে মেশিনের ওপর বসিয়ে নিয়েই আমাকে কাজ করতে হয়। দেখো কুর্তিটা অবশেষে বানানো হয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কুর্তিটা কিভাবে মানে ক্যারি করতে হয়। এখানে ভেতরে মানে হাউস কোট যেরকম হয়, এই দেখো ভেতরে দুটো দড়ি দিয়েছি, পরে এটা ভেতরে বাঁধবে, আর ওপর দিয়ে এই কাপড়টা
যেটা আছে সেটা এইভাবে করে ওপর দিয়ে বেঁধে নেবে, তাহলেই হয়ে গেল। কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর এরকম ভালো ভালো আরও অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো। আর কুর্তিটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।